হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম যেখানে টেট থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য একটা বিল, যে বিল রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026, যেখানে সেটা রাজ্যসভায় পেশ করা হয়েছে। তো সেই আমরা আমরা জানি যে কোনো বিল যখন প্রথম সংসদের উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভায় পেশ করা হয়, তারপর সেই বিল চলে যায় পার্লামেন্টে আসে, তার লোকসভাতে আসে, সেখান থেকে পাস হওয়ার পর সেটা চলে যাবে রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতির সই হওয়া মাত্র ওইটা আইনে পরিণত হয়ে যাবে। এই হচ্ছে তার বিধিবদ্ধ নিয়ম। এবং এই যে আইনটা, এর উদ্দেশ্য কি না, এই আইনটা কিন্তু অবশ্যই সংবিধানের 21A ধারা অনুযায়ী নির্মিত। এবং এটার উদ্দেশ্য কি, দি প্রপোজড বিল সিক্স টু ক্লারিফাই দ্যাট the requirement of passing of TET or such other additional qualification criteria under the RT Act shall operate prospectively and shall apply only to appointments made after the commencement of the Act. ওটা একটা উদ্দেশ্য বলছে যাতে টেটের সংক্রান্ত সমস্ত কিছু ব্যাপার প্রসপেক্টিভলি হয় আর রেট্রোস্পেক্টিভলি না হয়। এটা হচ্ছে বিলের মূল উদ্দেশ্য। এবার আমি একটু ব্যাখ্যাতে আসি। কি ব্যাখ্যা না, যখন কোনো বিল রাজ্যসভায় জমা দেওয়া হয়, তো সেই রাজ্যসভায় জমা দেওয়ার সময় সেই বিলটা দুভাবে আসতে পারে। একটা গভর্নমেন্ট বিল আর একটা হচ্ছে প্রাইভেট বিল। গভর্নমেন্ট বিল মানে যে সরকার কেন্দ্রে আছে তারা স্বতঃপ্রণোদিতভাবে একটা বিল নিয়ে আসে। তারা একটা স্ট্যাটিস্টিশিয়ানের ভিত্তিতে যে আমার এত পরিমাণ আমাদের এমপি আছে, তাহলে এটাকে আমরা পাস করাতে পারবো, এই নিয়মে তারা একটা বিল নিয়ে আসে, যেটা ফর দি বেনিফিট অফ দি পিপল অফ ইন্ডিয়া। আর প্রাইভেট বিল কেউ একজন ব্যক্তিগত সরকারপক্ষে হতে পারে, সাধারণত বিরোধী পক্ষেরই বেশি হয়, তো বিরোধী পক্ষেরই একজন তো এমপি এই বিল নিয়ে আসতে পারে। তবে সেই বিলটাকে অবশ্যই চেক করা হবে। 30 দিনের তার যে পিরিয়ড, সে পিরিয়ডের মধ্যে শুক্রবার দিন পাস হতে হবে, তার অনেক নিয়ম আছে। আসুন সেই নিয়মগুলো জেনে নিই। এই যে বিলটা কথা আমরা বলেছি বা যেটা আমি গতকাল আলোচনা করেছিলাম, এই বিলটা পেশ করেছে জন ব্রিত্তাস। জন ব্রিত্তাস বলে একজন রাজ্যসভার এমপি, যিনি হচ্ছেন মূলত সিপিআইএম আমি বলবো, অর্থাৎ কমিউনিস্ট পার্টির একজন রাজ্যসভার এমপি, যিনি এই বিলটি পেশ করেছেন। এবার যে কোনো বিল যখন পেশ করা হয় রাজ্যসভাতে, তার নিয়ম কি না, তার প্রথম নিয়ম হচ্ছে যে 30 দিন আগে নোটিশ দিতে হবে যে আমি এই ধরনের একটা বিল আনতে যাচ্ছি। সেই 30 দিনের নোটিশটাকে গভর্নমেন্ট অ্যাপ্রুভ করবে। অর্থাৎ প্রথম স্টেপ কিন্তু এই যে বিলটা পাস করে গেছে। দ্বিতীয় বিল, হোম সেক্রেটারিয়েট এক্সামিনস ইট ফর কমপ্লায়েন্স উইথ কনস্টিটিউশন প্রভিশন। এবার যখনই কোনো বিরোধী পক্ষের কোনো এমপি এই বিল নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে কী হবে না, তার যে আছে এই রাজ্যসভা বা লোকসভা যিনি আছেন সেক্রেটারিয়েট, এই বিলটাকে খুঁটিয়ে দেখবে যে সংবিধানের সঙ্গে সাযুজ্য আছে কি নেই। এবং এই যে বিলটা সংবিধানের সঙ্গে সম্পূর্ণ সাদৃশ্য বা সাযুজ্য আছে বলেই আজকে কিন্তু আমরা এটাকে দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা সেক্রেটারিয়েটের কাছ থেকে ক্লিন চিট পেয়েছে, গ্রিন সিগন্যাল পেয়েছে বলেই এটাকে কিন্তু আজকে আমরা এই গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছি বা এটাকে ডাউনলোড করতে পারছি। তার মানে সেকেন্ড স্টেপটাও কিন্তু এটা অতিক্রম করে গেছে। থার্ড স্টেপ হচ্ছে যে 1997 পর্যন্ত, অর্থাৎ 1997 সাল পর্যন্ত কি নিয়ম ছিল যে এক সপ্তাহে 3টি বিল আনা যেতে পারত। কিন্তু এখন কি নিয়ম হয়েছে না, একটা সংসদে একটা সেশনে ম্যাক্সিমাম 3টি বিল আনা যাবে। এবং এই প্রাইভেট বিল একসঙ্গে 3টি আনা যেতে পারে মানে একটা ফুল সেশনের মধ্যে। এবং এই যে এখন যে পার্লামেন্টের সেশন চলছে বা রাজ্যসভা সেশন চলছে, সেই সেশনের মধ্যে 3টি প্রাইভেট বিলের মধ্যে ইতিমধ্যে এটি হচ্ছে একটি প্রাইভেট বিল। তাহলে এই স্টেপটাও কিন্তু তাহলে এই বিলটা অতিক্রম করে গেছে।
এবং নিয়ম হচ্ছে যে যখন কোনো প্রাইভেট বিল সেটাকে একমাত্র শুক্রবারই সেই প্রাইভেট বিলকে তোমাকে লঞ্চ করতে হবে। এবং আমরা জানি এই যে যে বিলটাকে নিয়ে আমরা আলোচনা করছি এটা গত 13ই মার্চ 2026 শুক্রবার দিনই কিন্তু লঞ্চ হয়েছে, তার মানে এই স্টেপটাও অতিক্রম করে গেছে। এবার এই বিলের উদ্দেশ্যটা কী সেটা আমরা আগে বললাম, এবং তার সঙ্গে আরও একটা উদ্দেশ্য হচ্ছে ড্রয়িং অ্যাটেনশন অফ দি গভর্নমেন্ট টু ওভারলুকড ইস্যুজ, অর্থাৎ এই ট্রেড সংক্রান্ত ব্যাপারে সরকারের টনক নড়ানো, সরকারের উদ্দেশ্যকে আরও প্রবল করা হচ্ছে এই প্রাইভেট বিলের উদ্দেশ্য, যাতে কিনা সরকার ফোর্সড হয়, প্রভাবিত হয়, বাধ্য হয় এই ট্রেড সংক্রান্ত ব্যাপারে কোনো অর্ডিন্যান্স নিয়ে আসতে, বা এই যে বিলটা নিয়ে এসছেন কমিউনিস্ট পার্টির জন ব্রিত্তাস প্রাইভেট বিল হিসেবে এই জন ব্রিত্তাসের এই বিলটাকে পুরোপুরি সাকসেসফুলভাবে গ্রান্ট করে রাজ্যসভায় পাস হয়ে যায়, লোকসভায় পাস হয়ে যায়, এবং সেটাকে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয় ফর টেকিং অ্যাপ্রুভ্যাল। এবারে বলি, এবার আছি স্ট্যাটিস্টিশিয়ান, এই প্রাইভেট বিলের ভবিষ্যৎটা কী? যে বিলটাকে নিয়ে আমরা আলোচনা করছি 27 নম্বর বিল, এই বিলটার ভবিষ্যৎ কী? আমরা যে এটাকে নিয়ে এতটাই আবেগ প্রবণ হয়ে পড়ছি, উচ্ছ্বসিত হয়ে পড়ছি যে তাদের আমাদের টেট দিতে হবে না, টেট থেকে নিষ্কৃতি পাওয়ার পথ প্রায় পরিষ্কার হয়ে গেল, তাহলে এর ভবিষ্যৎ কী? প্রথমেই বলি, যে কোনো বিল যখন প্রথম রাজ্যসভায় পেশ হয় সেটা যে মনোনীত হবে এমন কোনো কিন্তু গ্যারেন্টি হয় না। অনেক বিল আছে এমন যে রাজ্যসভায় পাস হয়েছে, লোকসভায় পাস হয়নি, আবার রাজ্যসভায় পাস হয়েছে, লোকসভায় পাস হয়নি, হয়ে গেলেও রাষ্ট্রপতির কাছে মাসের পর মাস পড়ে আছে, সই হয়নি। কিন্তু এই যে বিলটা প্রাইভেট বিল, এর ভবিষ্যৎটা কি না, আইন বলছে যে 1970 সালে শেষবারের মতো একটা প্রাইভেট বিল সই হয়েছিল, অর্থাৎ 1970 সালে একটা প্রাইভেট বিল এসেছিল, যে প্রাইভেট বিলটা লোকসভায় ও রাজ্যসভা দুটো সভাতেই কিন্তু সেই প্রাইভেট বিলটা পাস হয়েছে। এবং যদি আমরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেখি, তাহলে 1947 সাল থেকে এই 2026 পর্যন্ত পর্যন্ত মোট 14টি প্রাইভেট বিল পাস হয়েছে। যে বিলটাকে নিয়ে আমরা আলোচনা করছি 27 নম্বর বিল, এটা হচ্ছে 15 নম্বর বিল, অর্থাৎ এর আগে 14টি প্রাইভেট বিল, যেটা কিনা সরকারের পক্ষ থেকে নয়, অন্য কোনো বিরোধী পক্ষের এমপি নিয়ে এসেছে, তার সেক্রেটারিয়েট গ্রিন সিগন্যাল দিয়েছে, লোকসভা রাজ্যসভায় পাস হয়েছে, তারপর রাষ্ট্রপতির সই একটা আইনে পরিণত হয়েছে, এবং এটা হচ্ছে 15 নম্বর বিল। যদি এই বিলটি সই হয় তাহলে এটি হবে 15তম প্রাইভেট বিল যেটা কিনা পাস হবে। তো আমাদের লক্ষ্য থাকবে রাজ্যসভার দিকে, লোকসভার দিকে, যাতে কিনা এই বিল যাতে অতি দ্রুত যদি পাস হয়ে যায়, তাহলে এটিও কিন্তু একটা অর্ডিন্যান্সের সাবস্টিটিউট হিসেবে কাজ করবে। কারণ এটাও কিন্তু একটা বিল, যে বিলটা এটা মানে উইল অ্যাক্ট অ্যাজ এ সাবস্টিটিউট অফ অর্ডিন্যান্স ফ্রম দি গভর্নমেন্ট, এবং এটা তখন দুটোরই কিন্তু মূল্য ইকুইভ্যালেন্ট, তার দিকে অবশ্যই আমরা লক্ষ্য রাখবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।